আজকে আমরা কথা বলবো বুলিয়ান অ্যালজেব্রার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে, যেটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপালস। তো ডুয়ালিটি প্রিন্সিপালকে কি বলা হয়? বুলিয়ান অ্যালজেব্রার দ্বৈত নীতি। তো আসো আমরা বোঝার চেষ্টা করি এই জিনিসটা কি। তো দ্বৈত নীতির যদি আমরা ডেফিনেশন দেখি, এটি বুলিয়ান অ্যালজেব্রার এমন একটি নিয়ম যার মাধ্যমে একটি প্রমাণিত সমীকরণ, এই শব্দটা লক্ষ্য করো, প্রমাণিত সমীকরণ, অর্থাৎ এমন একটা সমীকরণ যা আমরা কি পূর্বেই প্রমাণিত করা আছে। যেরকম আমরা কালকে বেশ কিছু সূত্র দেখছিলাম, তার মধ্যে আমরা এই এক্সাম্পল দেখতে পারি, a প্লাস a ইজ ইকাল টু আমরা কি জানি a। তো আমরা এখানে কি দেখতেছিলাম যে এইটা কিন্তু আমাদের প্রমাণিত সমীকরণ। আমরা কিন্তু এটা গতদিনেই দেখছিলাম, তাই না? গতদিনেই কিন্তু আমরা এটা দেখছিলাম যে এটা কিন্তু প্রুফ করা, আমরা প্রুফ করেও দেখছিলাম ইভেন। তো দেখো কি বলতেছে, প্রমাণিত সমীকরণ থেকে খুব সহজেই আরেকটি কি করা যায়, আরেকটি সঠিক সমীকরণ তৈরি করা যায়। দেখো আরেকটা সঠিক সমীকরণ তৈরি করা যায়। এই দেখো সঠিক সমীকরণ তৈরি করা যায়। তো তাহলে কি দাঁড়ালো যে পূর্বে আমাদের যে প্রমাণিত ইকুয়েশনগুলো আছে, আমরা সেখান থেকে খুব সহজেই আরেকটা সঠিক সমীকরণ তৈরি করতে পারি। এই ক্ষেত্রে মূলত আসলে আমাদের কি হয়, আমরা যদি একটা সূত্র জানি তাহলে আমরা তার আরেকটি ইকুয়েশন আমরা ঠিকই বের করে ফেলতে পারবো, এবং যেটা আসলে সঠিক হবে এবং খুব সহজেই আমাদের অত হয়তোবা ট্রুথ টেবিল, হ্যাঁ? বা হচ্ছে এইরকম করার মাধ্যমে আসলে, অথবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এগুলোর মাধ্যমে আসলে প্রমাণ করার দরকার নাই। আমরা খুব সহজেই করতে পারবো। আমরা, হ্যাঁ, ইকুয়েশন সলভের মাধ্যমেও করতে পারি। আমরা অনেকভাবেই করতে পারি। বাট ডুয়ালিটি প্রিন্সিপাল আমাদের এইটাই বলে যে আমরা খুব সহজেই এই জিনিসটা করতে পারবো। জাস্ট মাত্র কয়টা? মাত্র ৩ টা চেঞ্জেস নিয়ে, বা ৩ টা রুলস আছে এখানে। ৩ টা চেঞ্জেসের মাধ্যমে আমরা একটা ইকুয়েশন থেকে কি করতে পারবো? আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পারবো। যেটাও কি হবে? সঠিক হবে। তবে এটার এই ক্ষেত্রে ১ম শর্তটা কি? ১ম শর্ত কোনটা? এই যে ইকুয়েশন থেকে আমরা বের করতেছি, অর্থাৎ আমাদের সোর্স ইকুয়েশন যেইটা, সেইটাকে কি হতে হবে? সঠিক হতে হবে। বা সেইটা বুলিয়ান অ্যালজেব্রায় পূর্বে প্রমাণিত হইতে হবে। অর্থাৎ সঠিক একটা ইকুয়েশন দরকার। আমরা সেখান থেকে আরেকটা সঠিক ইকুয়েশন খুব সহজেই বের করতে পারি। তো এটাই মূলত ডুয়ালিটি প্রিন্সিপালস। তো দেখি আমরা আসলে এটা কিভাবে করি। আমরা একটু দেখি। এখানে ৩ টা রুলস আছে যেটা বলছিলাম। রুল নাম্বার 1 দেখো। রুল নাম্বার 1 কি বলতেছে? অর অপারেশন পরিবর্তন হয়ে অ্যান্ড হবে। অর্থাৎ আমাদের কোনো ইকুয়েশনে যদি অর থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হবে? সেটা পরিবর্তন হয়ে অ্যান্ড হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি আরেকটা কি বলতেছে? আরেকটা এটার বিপরীত। যদি আমাদের অ্যান্ড থাকে অপারেশন, তাহলে সেইটা কি হবে? তাহলে সেইটা চেঞ্জ হয়ে তখন কি হয়ে যাবে? তখন অর অপারেশন হয়ে যাবে। আরেকটা কি আছে? খুব সিম্পল কিন্তু ৩ টা নিয়ম। তাহলে একটা কি ছিল? অর চেঞ্জ হয়ে অ্যান্ড হবে। অ্যান্ড চেঞ্জ হয়ে আবার অর হবে। তাহলে আরেকটা হচ্ছে 0 থাকলে আর 1 থাকলে কি হয়? 0 থাকলে আমাদের চেঞ্জ হয়ে কি হবে? 1 হয়ে যাবে। আর 1 থাকলে আমাদের চেঞ্জ হয়ে কি হবে? 0 হয়ে যাবে। আমরা এরকম কিন্তু জিনিসটা এর আগেও দেখছিলাম। আমরা কিন্তু এরকম কিছু জিনিস এর আগেও দেখছিলাম, তোমাদের যদি মনে থাকে। দেখো এখানে প্রায় সিমিলার কথাই বলা হইছে। প্লাস থাকলে ডট হয়ে যাবে, ডট থাকলে প্লাস হয়ে যাবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তো এই ৩ টাই মাত্র রুলস। এই ৩ টা নিয়ম দিয়েই আমরা কি করে ফেলবো? তাহলে আমরা কি দেখলাম? আমরা ৩ টা নিয়ম দেখলাম। এই ৩ টা সিম্পল নিয়ম যদি আমরা জানি, তাহলে আমাদের আসলে ওইভাবে ট্রুথ টেবিল বা ইকুয়েশন দিয়ে আসলে সলভ করার প্রয়োজন পড়বে না। আমরা খুব সহজেই কি করতে পারবো? আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো দেখো, বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে। ধরো আমাদের এইটা একটা ইকুয়েশন, a + a = a। আমরা ওই সেম আগেরটাই দেখি। সেই ক্ষেত্রে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হয়? আমরা চেঞ্জ করলে আমরা কি বলছিলাম? প্লাস থাকলে ডট হবে, আর ডট থাকলে কি প্লাস হবে। বাট এখানে বলা আছে সমীকরণের যে ভেরিয়েবলগুলা, অর্থাৎ সমীকরণের ভেরিয়েবল কোনগুলা? এইগুলা। সমীকরণের ভেরিয়েবলগুলা
অথবা তাদের পূরক কি হতে পারে? এর কমপ্লিমেন্ট কত? এর পূরক কত? a বার। b যদি থাকে তাহলে কি b বার। এই মানগুলোর কোনো পরিবর্তন হবে না। এই মানগুলোর কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? এই মানগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা কি বলতেছিলাম যে কোনো ভেরিয়েবল চেঞ্জ হবে না। তো মনে করো আমাদের এরকম আছে। ধরো আমাদের এরকম আছে a প্লাস a বার সমান কত? 1। আমরা তো তাই জানি, কারণ এর আগে আমরা প্রমাণ দেখছিলাম কি এখানে 0, 0 এর কমপ্লিমেন্ট কত? 1, তাহলে 1 হয়। আবার এখানে যদি 1 হয় 1 এর কমপ্লিমেন্ট কত? 0 ইজিক্যাল টু 1। আমরা এটা প্রমাণ দেখছিলাম, তার মানে কি এই ইকুয়েশনটা একটা সত্য ইকুয়েশন। এইটা কি বুলিয়ান অ্যালজেব্রার কি একটা প্রমাণিত ইকুয়েশন, তাই তো? যদি তাই হয়, দেখো যদি তাই হয় আমরা এটাকে ডুয়ালিটি তে নিয়ে যাই। আমরা এটাকে যদি ডুয়ালিটিতে নিয়ে যাই আমরা এটাকে যদি ডুয়ালিটিতে নিয়ে যাই তাহলে কি হয়? আমরা কি বলতেছি? শুধুমাত্র এই যে সাইনগুলো আর এই যে 1 গুলো এইটা চেঞ্জ হবে। সাইন এবং কি 1 অর্থাৎ অপারেটরগুলা আর কি এই যে এই মানে 0 আর 1 থাকলে এইগুলো চেঞ্জ হয়। বাট ভেরিয়েবল কি হবে না? ভেরিয়েবল চেঞ্জ হবে না। অর্থাৎ a থাকলে এই হবে, a বার থাকলে এই হবে। তো আমরা এটাকে যদি ডুয়ালিটিতে নিয়ে যাই, দেখো তো আমরা এবার এটাকে ডুয়ালিটিতে নিয়ে যাচ্ছি। আমরা এটাকে ডুয়ালিটিতে নিয়ে গেলে কি হচ্ছে? a কি হবে? a চেঞ্জ হবে না। a চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? প্লাস ছিল ডট হয়ে যাবে। a বারও কিন্তু কি হবে না? চেঞ্জ হবে না। a বারও কি হবে না? চেঞ্জ হবে না। ওই এই a প্রাইম যে কথা, a বারও একই কথা। আমরা দুইভাবেই লিখতে পারি। তো আমরা দুইভাবেই লিখতে পারি। তো এখন দেখো তাহলে কি হচ্ছে? ইজিক্যাল টু এটা কি হবে তখন? 1 ছিল, এটা 0 হয়ে যাবে। আচ্ছা এখন দেখো তো এই যে আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম, এটাও কি আসলে সত্য না? এটাও কিন্তু সত্য। কিভাবে আমরা মান বসায় দেখাই? আমরা যদিও গত ক্লাসে দেখছিলাম, আমরা আরেকবার দেখি। তাহলে দেখো এর মান যদি 1 হয়, ডট এর কমপ্লিমেন্ট কত? মানে 1 এর কমপ্লিমেন্ট কত? 0। তাহলে আমরা কি পাই? AND অপারেশন করলে 0 পাই। আবার a যদি 0 হয়, ডট 1, 0 কমপ্লিমেন্ট তো 1, আমরা কি পাই? 0 পাই। তাহলে দেখো তো এইটা কই থেকে আসলো? আমরা এটারে ডুয়ালিটি করে পাইলাম। এটাকে ডুয়ালিটি রুলসের ভিতরে ফেলে আমরা কিন্তু যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটাও কিন্তু কি হলো? এইটাও কিন্তু সত্য হলো। দেখছো? এইটা পূর্বে আমাদের কাছে আমাদের গিভেন ইকুয়েশন ছিল, এটাকে আমরা ডুয়ালিটিতে নিয়ে যাওয়ার পর যে ইকুয়েশনটা পাইলাম সেটাও কিন্তু মানে সঠিকই হলো। এখন দেখো এখানে তাহলে আমাদের মনে রাখতে হবে কি a b c বা যে ভেরিয়েবলগুলাই থাকুক বা a থাকুক আর a কমপ্লিমেন্ট থাকুক, যেটাই থাকুক ভেরিয়েবল অথবা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট, ভেরিয়েবল অথবা কি ভেরিয়েবলের কমপ্লিমেন্ট এইটা কখনো চেঞ্জ হবে না। আমরা পরীক্ষার খাতায় এই ভুলটা অনেক সময় করে ফেলি যে আমরা এরকম করার সময় ভেরিয়েবলগুলোও তখন চেঞ্জ করে ফেলি। কিন্তু আমাদের কি ভেরিয়েবল চেঞ্জ করা যাবে না। আমরা যদি ভেরিয়েবল চেঞ্জ করি তাহলে কি আমাদের ভুল হবে? আমরা ভেরিয়েবল কি চেঞ্জ করতে পারবো না। ভেরিয়েবল চেঞ্জ এইটা আমরা করতে পারবো না। আমাদের ভেরিয়েবল যেমন ছিল তেমনই থাকতে হবে। আমরা এটা করতে পারবো না। আচ্ছা এখন কি আছে দেখি। বেসিক প্রয়োগ। ওই যে আমরা অলরেডি কিছু এক্সাম্পল দেখলাম, তখন তোমাদের বোঝানোর জন্য আমরা এই যে এখানেই দেখছি এই জিনিসগুলাই বলা আছে এখানে যে দেখো আসলে এইগুলো ক্ষেত্রেও বেসিক কিছু প্রয়োগ দেখাইছে। এখানে মূলত আমরা যখন ডুয়ালিটি যদি প্রয়োগ করি তাহলেও আসলে আমাদের কোনো চেঞ্জেস কি হয় না, আমাদের কোনো চেঞ্জেস আসে না। দেখো এখানে তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আমরা কি বলছিলাম, ভেরিয়েবলে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এই 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 সাইনটা চেঞ্জ হতে পারে, এই 0 থাকলে চেঞ্জ হবে। তাহলে এই সাইন কি চেঞ্জ হইছে? এই সাইন চেঞ্জ হয়ে তখন এখানে ডট হইছে, এই যে ডট হইছে, 0 ছিল,
0 চেঞ্জ হয়ে এখানে কি হয়েছে? এই যে 1 হয়েছে। এ আর এ কিন্তু চেঞ্জ হবে না। এই ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হয় না। তাহলে দেখো তো আমরা কি a ডট 1 ইজিক্যাল টু a পাই কিনা? আমরা a ডট 1 এ কিন্তু আসলে এই পাই। আমরা এর আগে প্রমাণ দেখছিলাম। দেখো এখানে 0 ডট 1 দিলে কি আমরা 0 পাবো, অর্থাৎ এই যে এটাই পাচ্ছি। আমরা যদি 1 ডট 1 দেই তাহলে আমরা 1 পাবো। আমরা এই যে এইটাকেই কিন্তু ঘুরে পাচ্ছি, অর্থাৎ আমরা এই হিসেবে যেটাই দিচ্ছি আমরা সেটাই পাচ্ছি। তাহলে এইটাও কিন্তু কি আসলে সঠিক। আচ্ছা, এখন নাল ল, নাল ল এর বেলায় কি হচ্ছে দেখো, এ যেমন আছে তেমনই থাকতেছে। এই প্লাস চেঞ্জ হচ্ছে, এই প্লাস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। আর এই 1 চেঞ্জ হয়ে কি হচ্ছে? 0 হচ্ছে। এই 1টাও চেঞ্জ হয়ে কি হচ্ছে? 0 হচ্ছে। এখন দেখো তো আমরা এখানে এই সূত্রটা আসলে ঠিকমতো কাজ করে কিনা? আমরা এখানে a ডট 0 দিলেও 0, আমাদের 1 ডট 0 দিলেও 0, অর্থাৎ এই ভেরিয়েবল এখানে কোনো ইফেক্টই আর ফেলতে পারতেছে না। তখন ভেরিয়েবলের কোনো আসলে ইমপ্যাক্ট এখানে থাকে না। হ্যাঁ? এরকম কেসে কি ভেরিয়েবলের আসলে কোনো ইমপ্যাক্ট থাকে না। দেখো ভেরিয়েবল 0 দেই বা 1 দেই আমরা আউটপুট কিন্তু 0ই পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রেও এইটা কি আসলে সঠিক। তাহলে কিন্তু আমরা যদি এইটা জানি, আমরা তাহলে খুব সহজেই ডুয়ালিটি প্রয়োগ করে কি করতে পারতেছি? আমরা এই সমীকরণটা বের করতে পারতেছি, যেটা কি একটা ভ্যালিড সমীকরণ। এইবার আমরা এটাকে একটু চিন্তা করি। দেখো এখানে কি বলতেছে? a প্লাস কি বলতেছে? a প্লাস a। তাহলে দেখো ভেরিয়েবল তো চেঞ্জ হয় না। এই a গুলা কি সেম থেকে গেল, কারণ এগুলাকে আমরা চেঞ্জ হবে না। জাস্ট এখানে একটা কি চেঞ্জ করার মতো আছে, চিহ্ন। প্লাস ছিল, ডট হয়ে গেছে। এখন দেখো a প্লাস a ইজিক্যাল টু a, এটা তো আমরা জানি। a ডট এও কিন্তু a, আমরা এর আগে কিন্তু প্রমাণ দেখছিলাম। a ডট a কিন্তু a, দেখো 0 ডট যদি 0 হয়, এর মান যদি 0 হয় তাহলে আমরা 0 পাচ্ছি। আবার কি 1 ডট 1 সমান কি আমরা আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে 1ই পাচ্ছি। 1 ডট 1 আমরা কি পাচ্ছি? আমরা 1 ডট 1 এখানে 1ই পাচ্ছি। তাহলে দেখো তো এই ইকুয়েশনটাও সঠিক, এবং আমরা এখান থেকে ডুয়ালিটি দিয়ে আমরা যেটা বের করলাম, এই ইকুয়েশনটাও কিন্তু আসলে কি সঠিক। তাহলে আমাদের কি এইটা জানলে আর এইটা জানার দরকার আছে? এটা তো আমরা খুব সহজেই বের করতে পারতেছি, তাই না? এইবার আমরা একটু বড় সমীকরণ দেখি। দেখো ডিস্ট্রিবিউটেড ল। এই ডিস্ট্রিবিউটেড ল কিন্তু আমরা গতদিনই দেখছি। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড ল আমরা গতদিনই দেখছি। কি আছে? বন্টন উপপাদ্য, যদি তোমাদের মনে থাকে। মানে কি হচ্ছে? এইটার ভিতরে কি বন্টন হয়ে যাবে, তাই না? তো এখন দেখো কিভাবে হয়। এটাকে যদি আমরা ডুয়ালিটিতে নিয়ে যাই, আমাদের কি ভেরিয়েবল চেঞ্জ হবে না। তাহলে a এর জায়গায় থাকবে, প্লাস আছে, ডট হয়ে যাবে। b b থাকবে, c c থাকবে। মাঝখানে এই ডট কি হয়ে যাবে? তখন প্লাস হয়ে যাবে। ইজ ইকুয়াল টু, এখানে দেখো তাহলে a আর b যা ছিল তাই, শুধু চেঞ্জ হবে কোনটা? প্লাস থাকলে ডট হয়ে যাবে। এখানে ডট আছে, প্লাস a প্লাস ছিল, ডট হয়ে যাবে। আর c, দেখো তো আমাদের আরেকটা যে আমাদের ইকুয়েশন ছিল সেটা কি আসলে এরকমই কিনা? এই ইকুয়েশনটা ভ্যালিড, এবং এখান থেকে আমরা ডুয়ালিটিতে যে নিয়ে গেলাম, আমাদের কিন্তু এরকম একটা সূত্র ছিল, তোমাদের যদি মনে থাকে। তো দুইটা সূত্রই কি বুলিয়ান অ্যালজেব্রাতে কিন্তু সঠিক, তাই না? আমরা এই সূত্রগুলো গতদিন প্রমাণ করে দেখছি, আজকে আমরা বেশি প্রমাণে যাব না। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা কিভাবে ডুয়ালিটি নিয়ম ব্যবহার করে একটা সমীকরণ থেকে আরেকটি সঠিক সমীকরণ খুব সহজেই, মানে কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু আসলে বের করে ফেলতে পারি। জাস্ট কি করে? জাস্ট 3টি মাত্র রুলস ফলো করে। একটা হচ্ছে অপারেটর চেঞ্জ হবে। অপারেটর যদি অ্যান্ড থাকে তাহলে অর হবে, যদি অর থাকে তাহলে অ্যান্ড হবে। লজিক স্টেট, যদি 0 থাকে তাহলে 1 হবে, যদি 1 থাকে তাহলে 0 হবে। আর ভেরিয়েবল কি হবে? ভেরিয়েবল থাকবে অপরিবর্তিত, অর্থাৎ ভেরিয়েবলে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এইটাই ছিল মোটামুটি হচ্ছে ডুয়ালিটির নিয়ম। এরপরে আমরা হয়তোবা ইকুয়েশনগুলো সলভ করার দিকে যাব, বা যে প্রুফগুলো আছে বা ম্যাথস টুকটাক যে ইকুয়েশন সলভিং আসে এবং সেখান থেকে সার্কিট ড্র আসে, তো আমরা ধীরে ধীরে সেদিকে যাব। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।